গল্পের নাম ছোট্ট নীলা আর তার উড়ান। একটা সুন্দর পাহাড়ি গ্রামের পাশে ছিল এক বিশাল আম গাছের বাগান। সেই বাগানের এক উঁচু ডালে থাকত এক ছোট্ট টুনটুনি পাখি, নাম তার নীলা। নীলা ছিল খুব শান্ত স্বভাবের। অন্য টুনটুনিরা আকাশে উড়ে নানা রকম কসরত করত, ফুল থেকে মধু আনত, রোদে নেচে বেড়াত। আর নীলা বসে বসে তাদের দেখত আর মনে মনে ভাবত, আহা, যদি আমিও ওদের মতো উড়তে পারতাম, মেঘের ওপারে গিয়ে সূর্যের রোদে নাচতাম। কিন্তু যতবার সে ডানা মেলত ততবারই ক্যাঁপে যেত, কয়েক পলকের মধ্যেই মাটিতে পড়ে যেত। অন্য পাখিরা হাসত, উড়তে না পারা টুনটুনি। নীলা চুপ করে থাকত, চোখে জল আসত। কিন্তু সে প্রতি রাতে নিজেকে বলতো, আমি ছোট বলে দুর্বল নই, একদিন আমি উড়বই, কারণ আমার মন শক্ত। পরদিন ভোরে নীলা স্থির করল, আজ না পারলে কাল আমি চেষ্টা ছাড়ব না। সে আবার উড়ল, কিন্তু পড়ে গেল। অন্যেরা ঠাট্টা করল, দেখেছিস, ওর দ্বারা হবে না। ঠিক তখন গাছের অন্য পাশে বসা এক ময়ূর ধীরে ধীরে এগিয়ে এলো। সে বলল, যে পড়ে যায় সে ব্যর্থ নয়, যে আর চেষ্টা করে না সেই হারে। মনে রাখিস, উড়ান ডানায় নয়, মনও বলে। নীলা হেসে মাথা নাড়ল, আমি আবার চেষ্টা করব। পরদিন সকাল, কোনো পাখি তাকিয়ে নেই, কেউ তালি দিচ্ছে না, শুধু নীলা আর তার স্বপ্ন। সে ডানা মেলল, লাফ দিল, আর এবার একটু উপরে উঠতে পারল। কয়েক মুহূর্তের জন্য সে সত্যি উড়ল, যদিও আবার মাটিতে পড়ে গেল, কিন্তু মুখে ছিল এক প্রশান্ত হাসি। আজ আমি অল্প উড়েছি, কিন্তু কাল অনেক দূর যাব। একদিন হঠাৎ এক প্রবল ঝড় উঠল, সব পাখি গাছের ভেতরে লুকোলো। কিন্তু নীলা ভাবল, আজ যদি আমি ভয় পাই তবে কখনো উড়তে পারবো না। সে ঝড়ের মাঝেই উড়ে উঠল, বাতাসের সঙ্গে লড়ল, পাতার সঙ্গে ধাক্কা খেল, কিন্তু প্রতিবারই একটু করে উপরে উঠল। ঝড় থামলে দেখা গেল নীলা মেঘের কাছাকাছি উড়ছে। যে পাখিরা আগে হাসত তারা এবার চুপচাপ তাকিয়ে রইল। ময়ূর বলল, তুই নিজের ওপর বিশ্বাস রেখেছিস, আর সেটাই তোর ডানার শক্তি। বছর কয়েক পরে এক ছোট্ট পাখি নীলার কাছে এসে বলল, আমি উড়তে ভয় পাচ্ছি। নীলা মুচকি হেসে বলল, ভয় সবারই লাগে, কিন্তু ওড়ে সেই যে নিজের ওপর বিশ্বাস রাখে। এই গল্প আমাদের শেখায়, উড়ান শুধু ডানা দিয়ে নয়, সাহস আর ইচ্ছাশক্তি দিয়েও সম্ভব। মানুষ যতই হাসুক, নিজের ওপর ভরসা রাখলে একদিন মেঘ ছোঁয়া যায়। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন গল্পে আবার দেখা হবে। ধন্যবাদ।